সূরা আল কারিয়া, এই সূরার তাফসীর হবে আজকে। এই সূরায় মহান আল্লাহ কিয়ামতের কথা উল্লেখ করেছেন প্রথম, যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামত কায়েম হবে, যেদিন মানুষের বিচার হবে এবং সেই দিনের যে অবস্থা, সেই দিন পাহাড়ের পর্বতের কি অবস্থা হবে, মানুষের কি অবস্থা হবে, সেই দিকে ইঙ্গিত করা হয়েছে। তারপরে সেই দিন দুই শ্রেণীর মানুষ হবে, মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীর মানুষ যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, দাঁড়ি পাল্লায় যখন নেকি এবং গুনাহ ওজন করা হবে তখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। যাদের নেকির পাল্লা ভারী হবে হিসাব নিকাশে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। এ হচ্ছে এই সূরার বিষয়বস্তু। মহান আল্লাহ ইরশাদ করেছেন আল কারিয়া, আল কারিয়াতুন, আল কারিয়াতু। আসলে আয়াতে থামলে আল কারিয়া বলে থামতে হয়। কারিয়াতুন আল যখন হলো তো আল কারিয়াতু হলো, আল কারিয়াতু আসলে। কিন্তু যেহেতু আয়াত রয়েছে আর আয়াতে ওয়াকফ করতে হবে, অর্থাৎ থামতে হবে, যখন থামবেন বলেন আল কারিয়া। আর তা, যে গোল তা, আরবিতে তায়ে মারবুতা বলা হয়, গোল তাকে যখন ওয়াকফ করা হয় অর্থাৎ থামা হয় তখন তা আর পড়া হয় না, হা পড়া হয়। আল কারিয়া, আল কারিয়াতু কে পড়বেন? আল কারিয়া। না থামলে আল কারিয়াতু মাল কারিয়া। যেখানে থামবেন মাল কারিয়াতু তা আছে, আল কারিয়াতু মাল কারিয়াতু। কিন্তু যদি আল কারিয়াতে না থামেন তাহলে পড়বেন আল কারিয়াতু মাল কারিয়া। যদি থামেন প্রত্যেক আয়াতে, এবং প্রত্যেক আয়াতে থামাই সুন্নাত, প্রত্যেক আয়াতে বিরতি দেওয়া, থেমে থেমে পড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত পড়তেন এবং থামতেন। আল কারিয়াহ, মাল কারিয়াহ, ওমা আদরাকা মাল কারিয়াহ, তিনবার করে এই শব্দটি ব্যবহার হয়েছে। আর এই শব্দকে নিয়েই এই সূরার নামকরণ হয়েছে সূরা আল কারিয়া, সূরা আল কারিয়া। এই আল কারিয়া শব্দটি কাফ রা আইন থেকে এসছে বা এর উৎপত্তি হয়েছে। কাফ রা আইন, কারা। কারা মানে, কারার শাব্দিক অর্থ হয় নক করা, ঠকঠকানো, ঠকঠকানো, আঘাত করা, বিশেষ করে আঙ্গুল দিয়ে আঘাত করা, দরজায় গিয়ে আঘাত করছেন, একে বলা হয় কারা। এই জন্য দরজায় ঠকঠকানোকে, দরজায় আঘাত করাকে কারা আল বাব, দরজা নক করল এই বলা হয়। তো আল কারিয়া মানে ইসিম ফাইল, এটি কারা থেকে ইসিম ফাইল, মানে এর অর্থ হবে ফাইল মানে যে কর্ম করে তাকে ফাইল বলা হয়। তো কারা মানে নক করা বা ঠকঠকানো বা করাঘাত করা, আর আল কারিয়া মানে ঠকঠককারিনী, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার হয়েছে। আল কারিয়া থেকে আল কারিয়াতু মুয়ান্নাস, ঠকঠককারিনী অথবা করাঘাতকারিনী, যে করাঘাত করে। তো এই হচ্ছে এর শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে আল কারিয়ার যে ঠকঠককারিনী বা করাঘাতকারিনী। আল্লাহ বলছেন আল কারিয়া, ঠকঠককারিনী, করাঘাতকারী বা কারিনী। মাল কারিয়া, মা মানে কি, মাল কারিয়া, কারিয়া বা কি জিনিস, ঠকঠককারিনী বা কি জিনিস, কি বস্তু। ওমা আদরাকা মাল কারিয়া, আবার আল্লাহ জিজ্ঞেস করেছেন ওমা আদরাকা, হে নবী আপনি কি জানেন। ওমা, মা মানে কি, আদরা মানে জানানো। ওমা আদরাকা, তোমাকে কে জানাবে, কোন জিনিসে জানাবে, কোন বস্তুতে জানাবে যে মাল কারিয়া, কারিয়া বা কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোন জিনিসের গুরুত্ব দেখাবার জন্য, কোন জিনিসের গুরুত্ব দেখাবার জন্য এইভাবে প্রশ্ন করে থাকেন আর জবাবও দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন রয়েছে আল হাক্কাতু মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা। হাক্কা 29 পারায় হাক্কা সম্পর্কে। হাক্কা মানে সত্য, হাক থেকে সত্য জিনিস, সত্যি সত্যি যে অনুষ্ঠিত হয় সেই জিনিস আল হাক্কা। ওমা আদরাকা মাল হাক্কা, তুমি জানো কি মাল হাক্কা, আল্লাহ জিজ্ঞেস করছেন। তারপরে আল্লাহ বর্ণনা করেছেন সে হাক্কা সম্পর্কে। এইরকমই কারিয়া সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করছেন, আবার বর্ণনা করছেন যে কারিয়া কি জিনিস। এই কারিয়া হচ্ছে কিয়ামতের
একটি নাম, যেমন হাক্কা হচ্ছে কিয়ামতের একটি নাম, গাশিয়া হচ্ছে একটি কিয়ামতের নাম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী, ঢেকে নিবে মানুষকে, বালা মুসিবত বিপদ চারিদিক থেকে ঢেকে নিবে, এইরকম দিন গাশিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিজ্ঞেস করছেন ওমা আদরাকা মাল কারিয়া, এইভাবে লাইলাতুল কদরের গুরুত্ব দেখাবার জন্য আল্লাহ জিজ্ঞেস করেছেন ওইভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি জানো কি মা লাইলাতুল কদর, তোমাকে জানাবে কে? জানাবার কেউ আছে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কেউ জানাবার নেই। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি জানো কি আর কেমন করেই বা জানবে যে মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর বা কি? তারপরে আল্লাহ এর গুরুত্ব বাড়াবার জন্য এইভাবে জিজ্ঞেস করে নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ওই রকম আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল কারিয়া, বলার পরে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন যে তোমাকে জানার তো আর কেউ নেই, জানার তো কোনো সূত্র নেই কারিয়া সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের দিবস সম্পর্কে, সেই দিন যে বিপজ্জনক অবস্থা, হাহাকার অবস্থা এ সম্পর্কে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, আল্লাহ নিজে বর্ণনা করছেন গুরুত্ব দেখাবার জন্য। আমরা আমাদের নিজের ভাষায় কোরআনে সর্বোত্তম অলংকার রয়েছে, সর্বোচ্চ অলংকার রয়েছে, আর অলংকার যুক্ত ভাষায় আমরাও কথা বললে এইভাবে এই ভঙ্গিমায় কথা বলি। কোন একজন ব্যক্তিত্ব সম্পর্কে যদি পরিচয় করাতে হয়, সাধারণভাবে সাধারণ মানুষের সাথে বসে আছি, কেউ চেনে পরিচয় করাচ্ছে, হয়তো আমি আপনি কেউ পরিচয় করাচ্ছি, তো পরিচয় তো সোজা ভাষায় করে দিলে হয় যে ইনি হচ্ছেন অমুক, এও একটা তরিকা ভঙ্গিমা কারো পরিচয় করা, ইনি অমুক, কিন্তু এতে অত গুরুত্ব হলো না। কিন্তু যদি বলেন এইভাবে তুমি জানো কি ইনি কে, তোমরা জানো কি ইনি কে, জি, আকর্ষণ বেড়ে গেল, মানুষের আকর্ষণ, জানার আকর্ষণ বাড়িয়ে দিলেন আপনি এই কথাটা দিয়ে। তোমরা জানো না এই সম্পর্কে, জানো কি আর কেমনে বা জানবে, তোমরা তো জানো না, আমি যদি না যাই কেমন করে বা জানবে, তোমরা জানো কি? তারপরে উত্তরটা দিচ্ছেন যা ইনি হচ্ছেন অমুক অমুক, ইনি হচ্ছেন একজন সুশিক্ষিত মানুষ, ইনি হচ্ছেন একজন দিনদার মানুষ, ইনি হচ্ছেন তার 40 বছরের অভিজ্ঞতা রয়েছে, ইত্যাদি ইত্যাদি গুরুত্ব বাড়িয়ে দিলেন তুমি জানো কি বা তোমরা জানো কি বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের গুরুত্ব যাতে করে সে সম্পর্কে সজাগ হয়, মানুষ জানে, উপলব্ধি করে, বোঝে যে কি পরিস্থিতি, কি অবস্থা হবে, সেজন্য আল্লাহ বলছেন ওমা আদরাকা মাল কারিয়া। আচ্ছা, কিয়ামতের নাম কারিয়া কেন বলা হলো? হাক্কা বলা হলো যেহেতু সে চিরসত্য, কিয়ামত যে হবে চিরসত্য কথা, আল হাক্কা। গাশিয়া বলা হলো যেহেতু সেই দিন বিপদ চারিদিক থেকে মানুষকে ঢেকে দেবে। কারিয়া কেন বলা হলো? কারা মানে নক করা, ঠকঠকানো। তো মানুষের এমন বিপদ হবে যে সেই দিন মানুষের অন্তরে যেমন আঘাত হানবে এই দিন, আর এই দিনের অবস্থা মানুষের অন্তরে আঘাত নিয়ে আসবে, এমন আঘাত নিয়ে আসবে যে আঘাতের কথা কোরআনে আল্লাহ বলেছেন যে যেই দিন কিয়ামত কায়েম হবে সেই দিন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেওয়া হবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, সেই দিন কিয়ামত কায়েম হবে, সেই দিন ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সেই দিন আকাশ এবং জমিনে যে কেউ রয়েছে, জিন রয়েছে, মানুষ রয়েছে, ফেরেশতার পর্যন্ত, ফাফাজিআ সবাই ঘাবড়িয়ে যাবে। ফাফাজিআ মানে ভয়ে ভীত হয়ে ঘাবড়িয়ে যাওয়া, ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তো এই যে মানুষ যখন ওই রকম ভয়ঙ্কর আঘাত হয়, ভয়ঙ্কর যখন শব্দ হয়, বিকট শব্দ হয়, তখন মানুষ কি হয়? ঘাবড়িয়ে যায়। তো সেই দিনে মানুষ ঘাবড়িয়ে যাবে, শুধু মানুষ না, মানুষ, জিন ইত্যাদি ইত্যাদি সবকিছু। ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল, আকাশ জমিনে যে কেউ রয়েছে সবাই ঘাবড়িয়ে উঠবে সেই দিনে, সিংহায় ফুৎকার হবে তখন। এই জন্য এই কিয়ামতকে কারিয়া বলা হয়েছে। সেই দিনে কি হবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউম মানে দিন, ইয়াকুনুন নাস, ইয়াকুনু মানে হওয়া, এখান থেকে কুন, আল্লাহ কুন দিয়ে আদেশ করেন কোন সৃষ্টিকে সৃষ্টি করার ক্ষেত্রে, কুন হয়ে যাও, আর ইয়াকুনু মানে হয়ে যাবে বা হচ্ছে, বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল। কানা মানে হয়েছে, কানা মানে হয়েছে অতীতকাল। আর নাস ইনসানের বহুবচন, ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, নাস মানুষ সকল, নাস। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশ, কাপ মানে মতো,
অনুরূপ উদাহরণ দেওয়ার জন্য কাফ শব্দটি ব্যবহার হয়, তাশবিহ কারোর সাথে সাদৃশ্যতা দেখাবার জন্য। কাল ফারাস, ফারাস মানে হচ্ছে পতঙ্গ, ফারাস মানে পতঙ্গ, ছোট ছোট কীট পতঙ্গ যে ওড়ে, আর বিশেষ করে আগুন জ্বললে সেগুলো বেশি দেখা যায়। কোন জায়গায় আগুন থাকলে অথবা আলো থাকলে, লাইটে রাত্রে লাইট জ্বললে এগুলো খুব বেশি দেখা যায়। আর সব কি করে, আলো দেখলে যেখানে আছে অন্ধকার সব সেখানে এত বেশি পরিমাণে চলে আসে, সবাই ঝাঁপ দিতে যায়। আগুন থাকলে আগুনে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দেয়, পাগল হয়ে যায়। আগুন দেখলে, লাইট দেখলে তার পাগল হয়ে কোথায় যা আছে ছুটে এসে একেবারে ভর্তি, আপনার ঘর বাড়ি ভর্তি হয়ে যাবে। আমাদের দেশে খুব বেশি দেখা যায়, এখানকার লাইটে তো দেখতে পাই না, কারণ আমার দেশে যেহেতু কীট পতঙ্গ খুব বেশি, এই জন্য শীতকালে বেশি। তো এত বেশি পরিমাণ আসে, আর তার স্বভাব হচ্ছে কি যে আগুন দেখলে তাদের ঝাঁপিয়ে পড়বে, আগুন দেখলে ঝাঁপিয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পথভ্রষ্ট গোমরাহ বা যারা সঠিক দিনের দিকে আসে না, তাদেরকে তুলনা করেছেন এই পতঙ্গের সাথে, যে পতঙ্গগুলি কি করে আগুনে ঝাঁপ দিতে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উদাহরণ তোমাদের সাথে ওই রকমই, যে তোমরা পতঙ্গের মতো তোমরা আগুনে ঝাঁপ দিতে আসছো না, জাহান্নামেই যাবে। তোমরা নামাজ পড়বে না, জাহান্নামে যেতে চাও, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তোমরা মুসলিম হবে না, কুফরি অবস্থায় থাকবে, এইভাবে তোমরা জাহান্নামে ঝাঁপ দিতে চাও। আর আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে টেনে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করছি। কত তিনি মেহনত পরিশ্রম করেছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ধরে এই কাজ করেছেন, এই মেহনত করেছেন। এবং যখন মানুষ শুনত না তখন বড়ই তাকে কষ্ট হতো, এত কষ্ট হতো যে এই কষ্টের কথা আল্লাহ একাধিক জায়গায় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, যে মনে হচ্ছে যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, মরে যাবে তুমি। তাদের জন্য আক্ষেপ করতে করতে লাআল্লাকা বাখিউ নাফসাক, আল্লাহ সূরা কাহফে বলছেন নবীকে, লাআল্লাকা বাখিউ নাফসাকা, মনে হচ্ছে তুমি নিজেকে ধ্বংস করে দেবে, হালাক হয়ে যাবে তুমি, এই করে আক্ষেপ করে করে। ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিস, যে কোরআনের প্রতি তারা বিশ্বাস করছে না, ঈমান নিয়ে আসছে না, আসাফান আক্ষেপ করে তুমি ধ্বংস হয়ে যাবে, নিজেকে ধ্বংস করে ফেলবে। অন্য জায়গায় বলছেন লাআল্লাকা বাখিউ নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে যে তারা মুমিন হচ্ছে না, ঈমান নিয়ে আসছে না, বিশ্বাস করছে না, সেই জন্য কালিমা পড়ছে না, এই জন্য তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে। অথচ নিজের কোনো ক্ষতি নেই। যদি সারা বিশ্বের লোকেরা কালিমা না পড়ে, মুসলমান না হয়, কাফের হয়ে থেকে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আসে কি, কিছুই না। কিন্তু তারপরে এত আক্ষেপ হতো যে আল্লাহ বলছেন যে তারা মুমিন না হলে তুই মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে দেবে। আল্লাহ বারবার সান্ত্বনা দিয়েছেন, অনেক জায়গায় বিভিন্ন ভাষায় সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের জন্য তুমি শোকার্ত হও না, দুঃখ করবে না। ফারাস বলা হয় ওই পতঙ্গ, যে পতঙ্গ আগুন দেখলে, আলো দেখলে ঝাঁপিয়ে পড়ে, ফারাস। আর মাবসুস বাচ্চা শব্দ থেকে, বাচ্চা, এই বাচ্চা শব্দ কোরআনে ব্যবহার হয়েছে মানব সৃষ্টি সম্পর্কে। আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জগৎ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের পালনকর্তাকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। প্রথম আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে সহস্তে তৈরি করলেন, তারপরে আল্লাহ আত্মা দিলেন, রূহ দিলেন, রূহ সঞ্চারিত হলো, মানুষ হলেন। তারপরে তার জন্য আল্লাহ হাওয়াকে সৃষ্টি করলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং সেই এক আত্মা থেকে বা এক ব্যক্তি থেকে, আদম থেকে আল্লাহ কি করলেন, যাওজাহা, তার জোড়া সৃষ্টি করলেন, স্ত্রীকে সৃষ্টি করলেন। ওয়া বাসসা মিনহুমা, এই দুইজনের মাধ্যমে বাসসা ছড়িয়ে দিলেন, আল্লাহ ছড়িয়ে দিলেন, বাসসা রিজালান কাসীরা ওয়া নিসা, বহু পুরুষ বহু নারী, রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী অনেক পুরুষ, সারা পৃথিবীতে অসংখ্য নারী পুরুষকে আল্লাহ ছড়িয়ে দিলেন, বিভিন্ন দেশে ছড়িয়ে দিলেন একজন মানুষ আদম আলাইহিস সালাম থেকে। তো এই বাচ্চা ব্যবহার করেছে। বাচ্চা ফিহা মিন কুল্লি দাব্বা, অন্য জায়গায় আল্লাহ বলেছেন। তো বাচ্চা ইয়াবুসসু, এভাবে কোরআনে একাধিক জায়গায় এই শব্দটি এসেছে। এই বাচ্চা থেকে বাসাসা এর ধাতু বা মাদ্দা, এটা থেকে মাবসুস, দুইটি সা যেহেতু আছে, বাচ্চা তাসদীদ মানে দুইটি, আরবিতে তাসদীদ আছে মানে দুটি শব্দ, বাচ্চা, তাহলে সা দুইবার উচ্চারণ হচ্ছে মানে দুটি সা ওখানে আছে,
দুটি সা আছে, ওই জন্য এখানে দেখেন মাবসুস দুইবার সা এসছে, মাবসুস মানে বিক্ষিপ্ত। তো কেমন হয়ে যাবে সেই দিন মানুষের অবস্থা, মানুষ যে উঠে আসবে, যারা কবর রয়েছে কবর থেকে উঠে আসবে, অধিকাংশ মানুষ কবরে রয়েছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, সেই পানি থেকে সেখানে তার কবরস্থান হয়ে গেছে, কবর হয়েছে সেখান থেকে উঠে আসবে। কাউকে বাঘে খেয়েছে, বাঘে খেয়ে যেখানে সে হজম হয়ে গেছে সেখানে সে মাটির সাথে মিশে গেছে, সেখান থেকে উঠে আসবে। যে যাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে বা আগুনে জ্বলে গেছে, সেই আগুনের মধ্যে যে জায়গায় সে জ্বলে শেষ হয়েছে, মাটির সাথে মিশে সেখান থেকে সে উঠে আসবে। যে যেখানে আছে, যার নফস যেখানে আছে সেখানে তাকে আল্লাহ আত্মা দেবেন, জীবিত করবেন, জীবন দান করবেন, আর সেখান থেকে সে উঠে আসবে। তো যখন উঠে আসবে এইভাবে তখন কেমন লাগবে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশ আল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। বিক্ষিপ্ত পতঙ্গ এই দিক থেকে ছুটে আসছে, ওই দিক থেকে ছুটে আসছে, ওই দিক থেকে ছুটে আসছে, সবাই আলো দেখে ছুটে আসছে। ওই রকম কিয়ামতের মাঠের দিকে বিচার দিবসে সবাই সারা বিশ্ব থেকে ছুটে আসছে। দুনিয়ার যে পৃথিবী ছিল সে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এখন সবাই উঠে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত কায়েম করবেন সেখানে সবাই এইভাবে ছুটে আসবে। যেখানে খুব ভিড় ভাড় থাকে, লোকারণ্য, সেখানে ওই রকমই লাগে দেখে। আরাফার মাঠে যদি কোনো এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে যান আর দেখেন চারিদিকটা আপনার নজরে আসছে উঁচু জায়গায়, ছাদের উপর বা উপর থেকে, তো দেখতে পাবেন কেমন লাগছে, মানে চারিদিক থেকে মানুষ আসছে। তো পৃথিবীতে যদি এই আরাফাতে কটি লোক হয়, কত ভাগ আর হতে পারে? বর্তমান পৃথিবীতে যে লোকগুলি আছে, যে মানুষ আছে নারী পুরুষ, তার কয় ভাগ? কোনো ভাগে আসবে না মনে হয়, হ্যাঁ কোনো ভাগে আসবে না, পার্সেন্টেজ হয়তো আসবে না। আর সারা পৃথিবীর মানুষ, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু নয়, বরং কিয়ামত পর্যন্ত, আরো কতদিন পরে কিয়ামত হবে, কত অসংখ্য লোক নারী পুরুষ সবাই যখন উঠে আসবে এই মাটি থেকে, কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল বলছেন কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত। এটি একটি দিকের। আর বিক্ষিপ্ত পতঙ্গের অর্থ, বিক্ষিপ্ত পতঙ্গ পাগলের মতো, ওর হুঁশ জ্ঞান থাকে না। হুঁশ জ্ঞান থাকলে কি আর আগুনে ঝাঁপ দেয়? এমন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা হবে সেই দিনের, যে সেই দিন হুঁশ জ্ঞান থাকবে না। সেই দিন কোন মানুষের হুঁশ জ্ঞান থাকবে না। হাই কি হবে, নিজের নফস ছাড়া কিছু বুঝছে না, না মা, না বাবা, না আত্মীয়, না স্বজন, না ছেলে, না মেয়ে, কোনো কিছু স্মরণে আসবে না। এই কথা আল্লাহ একাধিক জায়গায় কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এক অপরকে দেখে পালাবে, নিজের স্ত্রীকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, কেউ কারোর সাথে পরিচয় নেবে না। শুধু তাই নাই, উলঙ্গ হয়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উলঙ্গ হয়ে উঠবে, খালি পায়ে, খালি শরীরে কোনো কাপড় নেই, পায়ে কোনো জুতো স্যান্ডেল নেই। আর গোরলান, তিনটি শব্দ নবী কাছে বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গোরলান। কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ হাসর করবেন, অর্থাৎ সমবেত করবেন, হুফাতান উরাতান। হুফাতান মানে খালি পায়ে, হাফি বলে খালি পায়ে যে ব্যক্তি থাকে, বহুবচন তার হুফাত, খালি পায়ে, পায়ে জুতো স্যান্ডেল থাকবে না। উরাতান আরির জামা, আরি মানে উলঙ্গ অবস্থা একেবারে। গোরলান এবং খাতনাবিহীন অবস্থায়, খাতনা করা রয়েছে মুসলিমদের, খাতনা থাকবে না, আর সেই দিন খাতনা থাকবে না, বিনা খাতনায় সবাই। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে একটি আয়াত, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে প্রথম দিন আমি তাকে সৃষ্টি করেছিলাম, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ এসেছিল, সেই দিকে আমি ফিরিয়ে দেব তাকে, ওইভাবে কিয়ামতে উপস্থিত হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস শোনার পরে কি বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান, অসংখ্য নারী পুরুষ এইভাবে সমবেত হবে, আর আপনি বলছেন সব উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খালি শরীরে, আর এইভাবে, কেমন কথা হলো এই দৃশ্য? এ কি আর ভালো লাগবে? লজ্জাকর ব্যাপার স্যাপার, মানুষের ইজ্জত নজরে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবাক হচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া আয়েশা তো আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, সেই দিনের অবস্থা এর চাইতে অনেক কঠিন থাকবে, যে কেউ কারো দিকে দেখবে, এই কল্পনাও করে না কেউ কারো দিকে তাকাবে, এবং তাকাবার খেয়াল হবে তার। বিক্ষিপ্ত পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গ। অল্প একটু জ্ঞান থাকলে কোন জীব নিজের জীবন দিতে চায় না। হ্যাঁ, যদি জ্ঞান থাকে তাহলে জ্ঞান থাকা অবস্থায় কেউ, কোন জীব, মানুষের কথা বাদ দেন, কোন জীব জেনে শুনে নিজের জীবন দিতে চায় না, যে আমার এখানে জীবন চলে যাবে, আমি পড়ে যাই ওখানে ঝাঁপ দিই। এই কাজ কোন জীব করে না জ্ঞান থাকলে। জ্ঞান না থাকে তখন আলাদা কথা। কাল ফারাশিল মাবসুস,
ওয়াতাকুনুল জিবালু, এবং হয়ে যাবে। ইয়াকুনু কানা, ইয়াকুনু থেকে তাকুনু, ইয়াকুনু মুযাক্কার পুরুষলিঙ্গ, তাকুনু হচ্ছে স্ত্রীলিঙ্গ। ওয়াতাকুনুল জিবাল, জিবাল যেহেতু বহুবচন জামা ব্যবহার হয়েছে সেই জন্য এখানে তাকুনু ব্যবহার করা হয়েছে। ওয়াতাকুনুল জিবাল, জিবাল হচ্ছে জাবালুনের বহুবচন জামা। ওয়াতাকুনুল জিবালু, পাহাড় পর্বতমালা হয়ে যাবে। কি হয়ে যাবে? কাল এহন, কা মানে একটু আগে বললাম, হ্যাঁ, মতো, অনুরূপ। এহন, এহনের দুটি তাফসীর করা হয়েছে, দুটি অনুবাদ করা হয়েছে, দুটি ঠিক। একটা হচ্ছে উন, পশমের কাপড়, যে পুষ্প না, ওটা আলাদা, পশম, পশমের কাপড়। আর একটি হচ্ছে তুলো, তুলোর মতো। তো পশমের কাপড় যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় তো তার কোনো অস্তিত্ব থাকে না, একটু হালকা বাতাস হলে উড়ে কোথা থেকে কোথায় চলে যাবে। এহেন রঙিন পশমকে আরবি ভাষায় বলা হয় মানফুস। মানফুস মানে চূর্ণ বিচূর্ণ বা ধ্বনিত, চূর্ণ বিচূর্ণ। তাহলে যে চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে এই রকমের রঙিন পশমের মতো, একটি তরজমা বা তাফসীর। আর একটি হচ্ছে এহেন মানে তুলো, তুলো, আর মানফুস মানে ধ্বনিত। তো ধুনে, বুঝেন তো, আমাদের দেশে ধুনিয়া বলে, যারা এই পেশা করে তাদেরকে ধুনিয়া বলে, বলে। তো ধুনিয়ারা যে ধুনে তুলাকে, তুলে ধোনার পরে যদি একটু বাতাস থাকে তো সব উড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, যেখানে লেপ ভর্তি করা হয় বা আপনার আমাদের দেশে ওই তোষক তৈরি করে, সব তৈরি করা ওখানে বাতাসের জায়গায় রাখা হয় না, সব উড়িয়ে নিয়ে যাবে। তো আল্লাহ বলছেন যে পাহাড় এত ভারী, এত ওজনসই পাহাড়, যে পাহাড়কে দিয়ে আল্লাহ পৃথিবীকে মজবুত করেছেন। পৃথিবী যখন আল্লাহ এই পানির ওপর সৃষ্টি করলেন, যেহেতু মাটির তলায় পানি রয়েছে আর সমুদ্রের ভাগ বেশি, পানির ভাগ বেশি পৃথিবীতে একেতে, তারপরে জমিনের নিচেও পানি রয়েছে, সুতরাং পানির ওপর এই পৃথিবী বা জমিন টলমল করতে লাগলো, নড়বড়ে অবস্থা, স্থির হচ্ছে না। আর স্থির না হলে কেমন করে হবে? বসবাসযোগ্য হবে না, কোন মানুষ বসবাসও করতে পারবে না। একটু সামান্য একটু হরকত হচ্ছে, নড়বড় করছে আপনার ইয়েতে, কি বলে, ভূমিকম্পে, যাতে কত কত লোক, হাজার হাজার লোক মারা যাচ্ছে, হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। তো ওই অবস্থা যদি থাকতো, না বাড়িঘর তৈরি করতে পারতো মানুষ, না কোনো চাষাবাদ করতে পারতো, না চলাফেরা করতে পারতো, না বসবাসযোগ্য হতো। প্রথম আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন এই অবস্থা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে মজবুত করলেন কি দিয়ে? পাহাড় দিয়ে, পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়কে এই জন্য বলা হয়েছে যে জমিনের ক্ষেত্রে পাহাড় হচ্ছে কিরকম? কিলোকের মতো, ওয়াল জিবালা আওতাদা, পেরেক, যেমন কাঁটা দিয়ে মজবুত করে দিই কোন জিনিসের। টিনের ঘর যারা তৈরি করি, বাংলাদেশে টিনের ঘর প্রচুর, না? টিনের ঘর যদি ওই রকম রেখে দেওয়া হয়, টিন হালকা করে আর যেমন তেমন করে, তাহলে তো সাধারণ বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আর যে ঝড়ের দেশ, আমাদের ঝড় তুফানের দেশ, তো যখন তখন উড়ে চলে যাবে, মজবুত গুলো উড়ে চলে যায় অনেক সময়। তাহলে খুব বেশি মজবুত করে রাখতে হয়, তাহলেই টিকে থাকবে সেই টিনের ঘর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় দিয়ে পৃথিবীকে এত মজবুত করলেন যে পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী, অসংখ্য মাখলুকাত, গাছ গাছড়া সব আছে পৃথিবীতে। সেই পাহাড় যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কত হালকা হয়ে যাবে? পশমের কাপড়ের মতো, তাও চূর্ণ বিচূর্ণ, অথবা ধ্বনিত তুলোর মতো, ধ্বনিত তুলোর মতো। আর উড়বে কেমন? পাহাড় উড়বে। ওয়াসুইয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা, অন্য জায়গায় আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াসুইয়ারাতিল জিবালু, পাহাড়কে চলমান করে দেওয়া হবে। পাহাড়গুলি চলমান করে, বাতাসে যেমন মেঘমালা দেখি, মেঘ চলছে, ওই রকম চলমান অবস্থায় পাহাড়, কোন অস্তিত্ব নেই পাহাড়ে। ফাকানাত সারাবা, এবং সেই পাহাড়গুলি মরিচিকার মতো হয়ে যাবে। মরিচিকা, মরিচিকার কোন আসলে অস্তিত্ব নেই, দূর থেকে দেখে লাগে মরিচিকা, মানে এর মতো, পানির মতো, তাই না? একে মরিচিকা বলে। নদীর চরে বালি আর বালি, পানি নেই সেখানে, কিন্তু দূর থেকে যখন রৌদ্রের সময় বিশেষ করে, তখন কেমন লাগে দেখুন, সাদা সুন্দর পানি। এই দৃশ্যকে সারাব বলা হয় আরবি ভাষায়, মরিচিকা। আল্লাহ কোরআনে ওই মরিচিকার কথা এখানে বলেছেন যে পাহাড় মরিচিকা, ফাকানাত সারাবা, মরিচিকার মতো হয়ে যাবে, মানে কোন অস্তিত্ব, যার মরিচিকার কোন অস্তিত্ব নেই, তেমন সেই দিন পাহাড়ের আর কোন অস্তিত্ব নেই, শেষ পাহাড়, চলমান অবস্থায়, ফাকানাত সারাবা। আর কাফেরদের আমলের কথা আল্লাহ বলেছেন মরিচিকার মতো, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন, সূরা নূরে আল্লাহ বলেছেন কাফেররা যেসব ভালো কর্ম করে, কাফের যে আল্লাহ বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, বা কোনো একটিতে বিশ্বাসী নয়। কাফের মানে সবগুলি অস্বীকার করলে কাফের, এমন কথা নয়।
এই জন্য অনেকেই মানে এইসব সংশয়ে থাকে, দিনকে, সত্য দিনকে বা সঠিক দিনকে, ইসলামের দিনের আকীদাকে না বোঝার কারণে। আল্লাহ বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, কিন্তু রাসূল বিশ্বাসী নয়, কি মুসলিম? তাহলে কি মুসলিম না হয় কাফের? মুসলিম না হলে সে কাফের। আমাদেরকে কালেমায় দুটি জিনিসের সাক্ষ্য দান করতে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেউ যদি বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুসা আলাইহিস সালামকে আমি রাসূল মনে করি, ঈসাকে রাসূল মনে করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাসূল মনে করি না, তো কি মুসলিম হতে পারবে? মুসলিম নয়। তাহলে কি কাফেরও নয়? এ তো মুতাজিলাদের মতো কথা হইল। যদি কে বলে মুসলিমও নয় কাফেরও নয়, মুসলিমও বলতে পারছে না আর কাফেরও নয়, তো এই হচ্ছে একটি গোমরাহ দল মুসলিম উম্মাত থেকে বেরিয়েছিল, যাদের নাম মুতাজিলা। ওদের এই রকমের আকীদা আছে যে ঈমান আর কুফরি, আর মাঝখানে একটি স্তর আছে, তাদের নিকট একটা স্তর আছে। তারা কিন্তু ইহুদি খ্রিস্টান সম্পর্কে বলেনি, বুঝতে পারছেন? তারা যে বলেছে মধ্যখানে একটা স্তর, এদের ক্ষেত্রে বলেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে আর মুহাম্মদ রাসূল বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে না, তারা কিন্তু কাফের মনে করত, তারা কাফের। কিন্তু তার একশে মানুষকে তারা বলতো যে না, এরা মুসলমানও নয় আর কাফেরও নয়। কারা? তারা যারা কাবিরা গুনাহ করে। মুতাজিলার আকীদা, বিশ্বাস, ভ্রান্ত ধারণা যে যারা বড় গুনাহ করে, কেউ ব্যভিচার করলো, কেউ চুরি করলো, অথবা কেউ মদ্যপান করলো, কেউ মিথ্যা কথা বললো, কেউ গীবত করলো, সব কাবিরা গুনাহ কিনা? কাবিরা গুনাহ। কোন একটি কাবিরা গুনাহ করলে সে মুমিন, মুসলিম থাকলো না, বেরিয়ে গেল, মুমিন থাকলো না। কাদের কথা বর্ণনা করছি? মুতাজিলাদের কথা বর্ণনা করছি। মুমিন থাকলো না, ইসলাম থেকে বেরিয়ে গেল, আর কাফেরও হলো না। অপরদিকে কি? কুফরি, কাফেরও হলো না। তাহলে কাফেরও হলো না আর মুমিনও থাকলো না, তাহলে হলো কি? বলছে মধ্যমধ্যে, না এদিকের না ওইদিকের। যারা কাবিরা গুনাহ করলো এদিকেরও না ওইদিকেরও না, তাকে মুমিনও বলতে পারবে না, মুসলিমও বলতে পারবে না, আর কাফেরও বলতে পারবে না। তাহলে এইরকম যে ঝুলন্ত অবস্থায় থেকে গেল যারা কাবিরা গুনাহ। আর আজকাল অধিকাংশ মানুষেরই অবস্থা, মুসলিম উম্মতের বড় আক্ষেপের সাথে বলতে হচ্ছে যে অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম যে কাবিরা গুনাহ থেকে মুক্ত না। বর্তমান জামানার কথা বলছি, অধিকাংশ মানুষ নামাজ পড়ছে না। এক কথাতে তো পারে, নামাজকে যদি বলেন যে ফাসিকি কাজ, কুফরি নাও বলেন, তাহলে অধিকাংশ মানুষ নামাজ পড়ছে না। আর বাকি ব্যক্তি জীবনে কত কাবিরা গুনাহ মানুষ করে যাচ্ছে, গীবত করা, কুৎসা করা, কারো মিথ্যা কথা বলা, অহরহ মিথ্যা কথা, মিথ্যার উপর ব্যবসায় প্রতিষ্ঠিত, বসে আছে টেলিফোনে বলে দাও যে নাই, কাবিরা গুনাহ। মিথ্যা আশয় না, কাবিরা গুনাহ। আল কাযিব মিনাল কাবায়ের, কওলুজ জুর, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ। এগুলো অহরহ মানুষের জীবনে হচ্ছে। তাহলে এই অবস্থায় মুতাজিলাদের নিকটে এরা কি মুমিনও নয় আর কাফেরও নয়, মধ্যমধ্যি। তাহলে দুনিয়াতে তো ঝুলন্ত অবস্থায় মধ্যমধ্যি থাকলো, আখিরাতে কি হবে? মুতাজিলা তো আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নাম বিশ্বাসী। আখিরাতে কি হবে? বলছে আখিরাতে চিরকালের জন্য জাহান্নাম, আখিরাতে চিরকালের জন্য জাহান্নাম। কি আকীদায় ঢুকে গেলাম কথায় কথায়। মানে ওই যে কিছু লোকের ভ্রান্ত ধারণা যে না, কাফেরকে কাফের বলা যাবে না, তাই জন্য বললাম যে কাফের বলা যাবে না, তো কি বলে মুমিন, তো তাও বলতে পারছেন না, তাহলে কি বলে মধ্যমধ্যি, মুতাজিলা। তাহলে আপনি মুতাজিলি। হ্যাঁ, শেষ পরিণাম চিরকালের জন্য জাহান্নাম। পক্ষান্তর আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনাকে আপনার আসল বিশ্বাসটি, আসল কনসেপ্ট ঠিক থাকতে হবে। আপনার ধারণা যাতে ভুল না হয়। একজন এই লোক যে কাবিরা গুনাহ করে, তার সম্পর্কে কি বলবেন আপনি? বলেন ফাসেক। হ্যাঁ, ফাসেক মুসলিম। আপনি শুধু ফাসেক বললেন, তা আপনি তো মধ্যে রেখে দিচ্ছেন। শুধু ফাসেক বললে কেমন করে বুঝবেন মুমিন থাকলো না কাফের হলো? বলেন মুমিনুন ফাসিকুন বা মুসলিমুন ফাসিকুন, সে মুমিন প্লাস আরেকটি উপাধি পেল, কাবিরা গুনাহ করে আরেকটি উপাধি পেল ফাসিক। মুমিনুন খালিসুন না, যে ব্যক্তি সত্যিকার মুমিন, কাবিরা থেকে বেঁচে থাকে বলে মুমিনুন খালিস মুমিন, নিছক মুমিন। আর ইয়া হচ্ছে মুমিনুন ফাসিকুন, মুমিন ফাসিক। মুমিন থাকলো, তাহলে কাফের হলো না, কোন কাবিরা গুনার কারণে কাফের হয় না। কিন্তু মৌলিক আকীদার কোন একটি অংশকে যদি অস্বীকার করে, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতকে অস্বীকার করলো, তাহলে সে কাফের হয়ে গেল। ঠিক আছে, সবকিছু বিশ্বাস করি কিন্তু জান্নাতে আমি বিশ্বাস করি না, জাহান্নামে বিশ্বাস করি না, ওগুলো সৃষ্টি হয়নি, তাহলে কাফের। সবই বিশ্বাস করি কিন্তু জান্নাত জাহান্নাম নেই, বরং পুনর্জন্ম আছে, হিন্দুদের কথাই ঠিক, কাফের। আল্লাহ বিশ্বাস করে, শিরক করে না, সবকিছুই করে, কিন্তু হিন্দুদের আকীদায় বিশ্বাসী, সে কাফের।
সে কাফের। আকীদার ক্ষেত্রে কোন একটি অংশ, 6টি যে ইমানের স্তম্ভ, 6টির কোন একটি অংশকে অস্বীকার করলে সে কাফের। সবই বিশ্বাস করে, আমি তকদিরে বিশ্বাস করি না। আল্লাহ লাহে মাহফুজে তকদির লিখেনি। কেউ যদি বলেন আল্লাহ লাহে মাহফুজে তকদির লিখেনি, কেমন কথা হলে যে অগ্রিম আল্লাহ লিখে দিয়েছেন, এই যুক্তি যদি কেউ পেশ করে, কি বলবো? যে তুমি কাফের, কুফরি করলে তুমি, যেহেতু আকীদার একটা অংশকে অস্বীকার করলে। সমস্ত জিনিস অস্বীকার করা জরুরি নয়, কোন একটি জিনিস অস্বীকার করলে 6টি জিনিসের। এবং পরকালের ক্ষেত্রে অনেকটি ক্ষেত্র আছে, অনেকগুলি ক্ষেত্র আছে। পরকাল কবর থেকে নিয়ে একেবারে লাস্ট জান্নাত জাহান্নাম পর্যন্ত কোন একটি জিনিসকে, যেটি কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অস্বীকার করলে কাফের। তো কি বলছিলাম, যে কাফেরদের আমল মরিচিকার মতো দেখতে পাবে তারা কালকে আমাদের, যারা কাফের সৎকর্ম করেছে। কাফেরও তো ভালো কাজ করে, জনসেবামূলক কাজ করেছে, গরিব দুঃখীর মদত করেছে, একজন কাফের ডাক্তার ফ্রি চিকিৎসা করে দিয়েছে একজন গরিব মানুষের। তো এইরকম ধরনের যেসব কাজ, তার রিলিফের কাজ করে হয়তো, তো এইরকম ধরনের কাজ করে। মাতা পিতার সেবা, অনেক কাফের আছে বাবা মার সেবা করে, ভালো সেবা করে। বরং অধিকাংশ বলতে পারি প্রাচ্য সমাজে, পাশ্চাত্য সমাজে বলছি না, প্রাচ্য সমাজে, বুঝছেন তো আমার কথা, প্রাচ্য সমাজে মানে আমাদের উপমহাদেশ বা এই দিকটাই, কিন্তু পশ্চিমা সমাজে না। পশ্চিমা সমাজে বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক, ওখানে কোনো পারিবারিক কাঠামো বলে কোনো জিনিস নেই। পশুর মতো মানুষ জীবন যাপন করছে। পশু জন্মে দিল, আর জন্মে দেওয়ার পরে বাচ্চা কোথায় থাকলো, তার মা কোথায় চলে গেল, তার বাবা কোথায় চলে গেছে, কোনো খোঁজ খবর নেই। ওই রকম জীবন যাপন পশ্চিমার দেশে, কোনো পারিবারিক কাঠামো নেই। তবে আমাদের দেশে যারা অমুসলিম, তাদের মধ্যে একটা পারিবারিক কাঠামো আছে। হয়তো মাতা পিতার সেবা করে, বড় ভাই ছোট ভাইকে লেখাপড়া করে, ছোট ভাইকে দেখাশোনা করে, বোনদের বিবাহ শাদী দেয়, এগুলো তো ভালো কাজ করলো। ঠিক এই কাজগুলো, এই আমলগুলো কি হবে? আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, কাফেরদের আমলগুলি, কর্মগুলি মানে সৎ আমলগুলি, কাসারা, মরিচিকার মতো। কাল কিয়ামতে মরিচিকার মতো দেখবে, বালির চরে চকচক করছে, যে পানি মনে হচ্ছে, সুন্দর পানি, পিপাসা লেগেছে, অত্যন্ত পিপাসা লেগেছে। হজে কসার পানি তো পায়নি, কিয়ামতের মাঠে তারা খুব পিপাসা লেগেছে, ছুটে যাচ্ছে সেই দিয়ে যে পানি আছে হয়তো। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যত কাছে আসছে বালি আর বালি, পানি আর পাচ্ছে না। একেবারে যখন শেষ হয়ে গেল, বালির চর শেষ হয়ে গেছে, লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছু পেল না, পানি আর পেল না। পানি মনে করে আসলো দৌড়ে, কিন্তু পানি পাবে না তারা। আমলগুলির অবস্থা এরকম, মানে যেমন মরিচিকার কোন অস্তিত্ব নেই, তাদের আমলের কোন অস্তিত্ব কাল কিয়ামতে থাকবে না। ওয়াকাদামনা ইলা মা আমিলু, সূরা নূর, ওয়াকাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, আমি তাদের আমলের দিকে উদ্দেশ্য করে সমস্ত আমলগুলোকে তাদের ধ্বংস করে দেব, কোন আমল কাজে আসবে না। তবে পৃথিবীতে কাজে আসবে। ভালো কাজ যদি কোনো কাফের করে, পৃথিবীতে কাজ আসবে। পৃথিবীতে আল্লাহ তাকে হয়তো মান সম্মান দেবেন, পৃথিবীতে আল্লাহ সুস্থতা তাকে দেবেন, পৃথিবীতে হয়তো দীর্ঘায়ু করবেন তাকে, পৃথিবীতে তার রুজি রিজিকে আল্লাহ বাড়িয়ে দেবেন, বরকত দিয়ে দিতে পারেন, পৃথিবীতে আল্লাহ তাদেরকে হয়তো ভালো সন্তান দিলেন, ইত্যাদি ইত্যাদি। বাবা মায়ের সেবা করেছে, তার ছেলেরাও তার সেবা করলো, হয়তো তার যত্ন করলো। এইভাবে দুনিয়াতে আল্লাহ কাফেরদেরকে তাদের ভালো আমলে প্রতিদান দেবেন। দুনিয়াতে নষ্ট করা হবে না তাদের। বাকি আখিরাতে কিছু পাওয়ার জন্য মৌলিক একটি শর্ত আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেই দিন পাহাড় হয়ে যাবে ধ্বনিত তুলোর মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেই দিন বিচার হবে, আর বিচার হলে সেই দিন মানুষের আমল ওজন হবে। আমলকে আল্লাহ ওজন করবেন। আল্লাহ বলেছেন ওজন করব, গণনা করবেন না। বুঝছেন কেন? এই রহস্য বলতে পারেন। আল্লাহ যদি গণনা করেন, তাহলে বিদাতির আমল বেড়ে যেতে পারে, গণনা হবে না আল্লাহর কাছে। একজন মানুষ, একটি উদাহরণ দিচ্ছি, একটি ছোট উদাহরণ, এর চাইতে বড় উদাহরণ অনেক আছে। একজন মানুষ এখান থেকে উমরায় গেল, যাওয়ার পরে দিনে 10টি উমরা, আর আমার মতে একজন লোক 1টি উমরা করলো। তো যদি আল্লাহ গণনা করতেন, তাহলে ওই বিদাতি বেড়ে যেত, বিদাতি আমার চাইতে সওয়াব বেশি পেত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, জি হ্যাঁ। তারপরে শোনেন, সেই জন্য তো বলছি যে আল্লাহ গণনা করবেন না, অঙ্ক কষা হবে না, ওজন করা হবে। আল্লাহ ওজন করবেন। ওজন করবে মানে ওজন তার ওয়েটের দিক দিয়ে। 1টি উমরা, কিন্তু এর ওজন তার শত শত উমরার চাইতে বেশি হবে, যেহেতু সুন্নাত মোতাবেক। আল্লাহর জন্য ইখলাসের সাথে, যেহেতু আমল কবুল হওয়ার জন্য 2টি শর্ত, এক হচ্ছে আল্লাহর জন্য আমল হইতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হইতে হবে। এই জন্য আল্লাহ ওজন করবেন, ওজনের কথা বলা হয়েছে, গণনার কথা বলা হয়নি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4টি উমরা। আমাদের শত শত উমরা 4টি উমরা সমান হতে পারবে না। প্রথম কথা ইখলাস, নিষ্ঠায় আকাশ পাতাল তফাৎ। আমাদের ইখলাস, একজন মুসলিম, সাধারণ মুসলিমের ইখলাস, আর আম্বিয়া ওয়া রাসূলের ইখলাস, সাহাবায়ে কেরামদের ইখলাস, অনেক তফাৎ। ওখানে তফাৎ হয়ে গেল। আবার সুন্নাত তরিকায়, সেটি সম্পাদনের ক্ষেত্রে তফাৎ। অনেকে সুন্নাত ছাড়া আমল করে, সে নামাজের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে। নামাজের ক্ষেত্রে নেন, এখন বলেন আমার মতো লোক বা এরকম অনেকে আছেন যারা সহিহ হাদিস মোতাবেক যারা নামাজ পড়েন, হয়তো এশার নামাজ 7 রাকাতই পড়লেন, 7 রাকাত, 4 রাকাত ফরজ পড়লেন, 2 রাকাত সুন্নাত রাতিবা পড়লেন, 1 রাকাত বেতর পড়লেন, হলো কত? 7 রাকাত। আর এক শ্রেণীর ভাইরা পড়লো 17 রাকাত, 17 রাকাত নামাজ পড়লো। যদি আল্লাহ গণনা করতেন যে কত রাকাত দিনে হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে, তাহলে তো তারা বেড়ে যেত। তা হবে না আল্লাহর কাছে। প্রথম কথা আল্লাহর ইখলাস দেখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইখলাস দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং দ্বিতীয় হচ্ছে যে সুন্নাত মোতাবেক নামাজ হলো কিনা। নামাজ 7 রাকাতই পড়লেন, সুন্দর করে নামাজ পড়লেন, যেভাবে নামাজ ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, সুকুনের সাথে পড়তে বলা হয়েছে। আর একজন লোক 17 রাকাত পড়লো, আপনার আগে ফারিগ হয়ে চলে গেছে, ঠিক কিনা? সালাম ফিরতেই উঠে সুন্নাত শুরু হয়ে গেছে, আর আপনি সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ, 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 যত দোয়াগুলি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সব দোয়াগুলি পড়লেন। 3 বার করে সূরা ইখলাস, নাস, ফালাক পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, 33 বার সুবহানাল্লাহ পড়লেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়লেন, 33 বার আল্লাহু আকবার পড়লেন। এগুলি পড়ে আমার বিদাতি ভাইরা পড়ে না। সালাম ফিরলে ইমাম সাহেব সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যদি মোনাজাতের দেশ হয় তাহলে তো মোনাজাতের অপেক্ষা একটু করলো। আর যদি মোনাজাতের দেশ না হয়, আরব দেশে হয় যে মোনাজাত নেই, তাহলে উঠেই সুন্নাত শুরু করে দিল। সুন্নাতের খেলাফ, এই নামাজ হচ্ছে সুন্নাতের খেলাফ। যদিও সংখ্যা যদি অনেক নামাজ পড়লো, জি, আর আপনি নামাজ ফরজ পড়লেন না, সুন্নতটি পড়লেন, ভিতর পড়লেন, কিন্তু আপনি নফল বেশি পড়লেন না, সুন্নাত মোতাবেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে নামাজ আরম্ভ করেছেন ওখান থেকে আপনি নামাজ আরম্ভ করলেন, যেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হয়েছে সেখানে আপনি শেষ করলেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়াগুলি পড়েন সেইভাবে দোয়াগুলি পড়লেন। আর একজন লোক নামাজ শুরু করলো গলত দিয়ে, বিসমিল্লাহ গলত, নাওয়াইতু দিয়ে নামাজ শুরু করলো, যাই নামাজের দোয়া দিয়ে নামাজ শুরু করলো। জি হ্যাঁ, প্রথম থেকে গলত শুরু হলো, সুন্নত তরিকা নাই, সুন্নতের খেলাফ তরিকা দিয়ে, অথচ তার নামাজের সংখ্যা অনেক বেশি। কি করে সমান হবে? এই জন্য আল্লাহ ওজনের কথা বলেছেন, গণনার কথা বলা হয়নি। আল্লাহ বলছেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যে ব্যক্তির সাকুলাত ভারী, সাকুলা মানে ভারী, সাকিল মানে ভারী, এর থেকে সাকুলাত, মাওয়াজিনুহু মিজানের বহুবচন, যার পাল্লা কি হয়ে যাবে, দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে, মানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এখানে নেকির পাল্লা উদ্দেশ্য করা হয়েছে, নেকির পাল্লা যার ভারী হয়ে যাবে সেই ব্যক্তি সৎ লোক, তার সৎ আমল বেশি। সুতরাং ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, ঈশাতুন মানে জীবন, আয়েশ মানে জীবন, আয়েশ আশা মানে বেঁচে থাকা, আশা ঈশ মানে বেঁচে থাকা, জীবন যাপন করা, সেখান থেকে ঈশাতুন মানে জীবন, আর রাদিয়া মানে সন্তোষজনক, রাজি হয়ে যাওয়া থেকে রাদিয়া। তো সন্তোষজনক সে জীবন পাবে, সন্তোষজনক জীবন পাবে আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জীবন দান করবেন জান্নাতে, যেটি হবে তার জন্য বড় সন্তোষজনক, আরামদায়ক জীবন হবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ তার উপর সন্তুষ্ট, এবং সে আল্লাহর নিয়ামতকে, আল্লাহর নিয়ামতের উপর সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ অনেক জায়গায় কোরআন আল্লাহ বলেছেন যে জান্নাতি যারা হবে সৎ মানুষ, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবে এবং তারা আল্লাহর উপর রাজি হয়ে যাবে, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবে। একটি হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবেন আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল, তখন আল্লাহ জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাতে, হে জান্নাতীরা। তখন জান্নাতীরা ভয়ে ভয়ে আল্লাহর জবাব দিবে, জানি না কি যে হয়, হয়তো আর অন্য কিছু হুকুম হবে নাকি, কোন গুনাহ থেকে গেছে নাকি জানি না, এরকম একটু ভয় হবে তাদের অন্তরে। তারপরে বলবো আল্লাহকে, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক, হে আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার কথায় হাজির, ওয়া সাদাইক হাজির, হাজির, ওয়াল খায়রু কুল্লুহু, সার্বিক কল্যাণ তোমার হাতে আল্লাহ, তোমার কাছে সার্বিক কল্যাণ। তখন আল্লাহ বলবেন যে তোমাদেরকে আর কিছু দেব কি, আর কিছু চাও তোমরা?
তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাই, আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছো, আর আবার কি চাই? আর কিছু চাই না, জান্নাত পেয়ে গেছি আল্লাহ, আর কি চাইবো তোমার কাছে। ওয়াকাদ আতাইতানি মা লাম ইউতি আহাদাম মিন খালকিকা, শুধু তাই নয়, প্রত্যেকে অনুভব করবে যে আমার চাইতে বেশি কাউকে দেওয়া হয়নি। একটি কথা মনে রাখবেন, যেহেতু জান্নাতে বিভিন্ন স্তর হবে, তো আম্বিয়া রসুলদের স্তর, সিদ্দিকিনদের স্তর, শাহাদাতের স্তর, তারপরে সালেহিনদের স্তর, আর সালেহিনদের পরে আবার নিম্ন শ্রেণীর যারা হবে তাদের স্তর, আবার যারা বেশ কিছু সময় জাহান্নামে পুড়ে পুড়ে তারপরে জান্নাত তাদের স্তর। নিম্ন শ্রেণীর যে জান্নাতি হবে সেও এই অনুভব করবে না যে আমি নিম্নমানের জীবন যাপন করছি জান্নাতে, বা আমার জান্নাতটি ওদের মতো নয়। যদি এই অনুভূতি থাকতো তাহলে তো শান্তি পেত না দুনিয়ার মতো। হ্যাঁ, যেমন কেউ যদি পাকা ঘরে থাকে কিন্তু ঘরে এসি নেই আর ফ্রিজ নেই, আর পাশে 5 স্টার হোটেলেরা থাকে, রাত দিয়ে এত ভাড়া ওর, আমি তো 5,000 টাকা বছরে 5,000 রিয়াল ভাড়া দিয়ে আমি থাকি, আর একজন 15,000, 20,000, 30,000, 40,000 ভাড়া, আর কি তার ফ্ল্যাট, আর এই সেই, মানসিক শান্তি হয় না। সে এত সুখী আর আমরা এত দুঃখে। ওর বাড়িতে ফ্রিজ আছে, আমার বাড়িতে ফ্রিজ নেই, আমি শুধু পাংখা দিয়ে চালাই। দেশের কথা বলছি, এখানে তো এসি, গরিব মানুষ হলেও এসি রয়েছে তার কাছে। দেশে মনে করেন কারো বাসাতে লাগাচ্ছে, ঢাকায় দেখছে এসি লাগা, পাশের বাড়ি এসি নেই, কোন রকম গরমেও পাংখা দিয়ে থাকতে হচ্ছে, বা পাংখার ব্যবস্থা নেই, হাতের পাংখা দিয়ে চলছে। তাহলে মানসিক শান্তি পাচ্ছে না এরা। বিশেষ করে ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা থাকলে মানসিক শান্তি পাওয়া যায় না এই ক্ষেত্রে। তো জান্নাতে যদি এরকম হতো, অনুভব করতো যে বাপরে বাবা এত বড় বড় মর্যাদা ওদেরকে দেওয়া হয়েছে, আর আমি কোথায় এখানে পড়ে আছি নিম্ন শ্রেণীর মানুষ জান্নাতে, তাহলে কোনো শান্তি পেত না। অথচ আল্লাহ কি বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। প্রত্যেককে বলা হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে না, যে জান্নাতে তোমাদের যা ইচ্ছা চাইবে তাই দেওয়া হবে। তো এমন হবে যে সবাই নিজে নিজে যা কিছু পেয়েছে তা নিয়ে এত খুশি থাকবে যে আমার চাইতে বেশি কেউ পায়নি। তাই ওই জান্নাতীরা বলবে যে আল্লাহ আর কি চাইবো তোমার কাছে, আল্লাহ আর কি বা আশা করব, তুমি এমন কিছু দিয়েছো যে মালাম তুতে আহাদাম মিন খালকে, তোমার কোন সৃষ্টিকে এত দাওনি যা আমাকে দিয়েছো। অথচ নিম্ন শ্রেণীর একজন জান্নাতি হয়তো সেও বলবে আমার চাইতে বেশি কেউ পায়নি, আর কি চাইবো। তখন আল্লাহ কি বলবেন, একটি জিনিস দেব, আর একটি জিনিস তোমাদেরকে দেব, ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি আজকে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, এরপরে কোনদিন অসন্তুষ্ট হব না, অসন্তুষ্ট হব না। জি, আর একটি হাদিসে আল্লাহর সাক্ষাৎ দিদাদের কথা আছে, কিন্তু এতে আছে আল্লাহ রেজামন্দির কথা। এই যে সন্তোষজনক জীবন যাপন করবে, জান্নাত পেয়ে গেল, আল্লাহ রাজি। আল্লাহ রাজি থাকলে আর চিন্তা কি, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের জন্য চিরকালের জন্য আমি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের কোনোদিন আর অসন্তুষ্ট হব না। এমন কর্মজগৎ নেই যে একটি ভুল করে দিলে আবার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তো এটা হয়, হ্যাঁ, কর্মজগতে কর্মক্ষেত্রে আছে, একটু ভুল হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। জান্নাতে আর ওই কাজ হবে না, যেহেতু তখন আর কোনো দায়িত্ব থাকবে না কাজকর্মের, সুতরাং আল্লাহ আর অসন্তুষ্ট হবে না, তার সন্তুষ্টির ঘোষণা আল্লাহ করে দেবেন। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, পক্ষান্তরে বা আম্মা মানে তবে, কোন কোন ক্ষেত্রে কিন্তু এইগুলো ব্যবহার হয়, অলঙ্কারের জন্য আম্মা ব্যবহার হয়। ও আম্মা মান খাফফাত, পক্ষান্তরে মান খাফফাত, খাফফা খাফিফ থেকে, খাফিফ মানে হালকা হয়ে যাওয়া, খাফিফ মানে হালকা, খাফফা মানে হালকা হয়ে যাওয়া, মুআন্নাস খাফফাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যা হালকা হয়ে যাবে তার অবস্থা কি হবে, ফাউম্মুহু হাওিয়া, তার উম্মুন মানে মা, আর একটি ছোট ছেলের আশ্রয় স্থল হয় মায়ের কোল, সেই জন্য জাহান্নামকে এখানে জাহান্নামীদের মা বলে বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে বা আশ্রয় স্থল হবে হাবিয়া। হাবিয়া মানে জাহান্নামের একটি নাম, জাহান্নামের অনেকগুলি নাম আছে, সাকার, লাজা, জাহিম, সাইর, তার মধ্যে হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে হাবিয়াতে। হাবিয়া, হাওয়ায়া মানে কোন নিচের দিকে যাওয়া। তো জাহান্নামে এত গর্ত রয়েছে এবং জাহান্নাম নিচের দিকে রয়েছে যে হাবিয়া, তার নাম একটি হাবিয়া। তো ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলছেন তার বাসস্থান হবে হাবিয়াতে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে কাফের জাহান্নামে যাবে, তার কোন নেক আমল নেই, আখিরাতে কোন নেক আমল তার জন্য নেই, সে তো জাহান্নামে যাবে।
কাফেরদের ওজনের প্রয়োজন নেই, তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম করার প্রয়োজন নেই। সেই জন্য আল্লাহ তাদের ক্ষেত্রে বলেছে ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন কোন ওজন কায়েম করব, দাঁড়ি পাল্লা কায়েম করব না, বিনা হিসাবে জাহান্নাম। আর এক শ্রেণীর মুমিন আছে, অপর শ্রেণীর মুমিন, তারা বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ি পাল্লা কায়েম করে যাদের নেকি রয়েছে গুনাহ রয়েছে, নেকি রয়েছে গুনাহ রয়েছে, তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম হলো। তারপরে যাদের নেকির পাল্লা ভারী হয়ে গেল, নেকি বেশি জীবনে, তারা জান্নাতে চলে গেল। যাদের গুনাহর পাল্লা ভারী হয়ে গেল তারা জাহান্নামে যাবে। যদি মুমিন হয় তাহলে এই যে গুনাহ ছিল, গুনাহর পরিমাণ সময় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কার জন্য কত সময়, কত হাজার বছর, কত শত বছর জাহান্নামে জ্বলে জ্বলে তারপরে মুমিন মুসলিম যদি হয় আর পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল, ত্রুটি ছিল, তাহলে জান্নাতে ফিরে আসবে। কাফের যদি হয় কোনদিন আর জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। এক শ্রেণীর লোকের কথা শুধু থেকে গেল, এক শ্রেণীর লোকের কথা থেকে গেল, যাদের নেকি আর গুনাহ সমান হয়ে যাবে। নেকি গুনাহ দুটি সমান, দাঁড়িয়ে পাল্লে দেখা গেল যে একেবারে বরাবর। কিসের কারণে? রোজা থাকবে, তাহলে তো রোজা সব দিয়ে যে বরাবর হয়ে গেল, তখন কি হবে? আচ্ছা, আয়াতগুলো শেষ করিনি। তারপর ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলছেন হে নবী তুমি জানো কি, বা তোমাকে কে জানাবে, মা হিয়া, সে হাবিয়াটি কি, মা হিয়া মানে তাহা কি, মানে হাবিয়াটি কি, হাবিয়া সম্পর্কে জানো। আল্লাহ নিজেই আবার জবাব দিচ্ছেন হাবিয়া সম্পর্কে। মা হিয়া আসলে ছিল, আর এই যে লাস্টে যে হা আছে, এই হাটি বাড়িয়ে দেওয়া হয়েছে অলঙ্কারের জন্য, মা হিয়া, হায় সাক্তা, মা হিয়া আসলে ছিল মা হিয়া মানে সেটি কি। নারুন হামিয়া, সেটি হচ্ছে প্রজ্বলিত আগুন। হামিয়া, হামিয়া মানে গরম হয়ে যাও, হামিয়া মানে উত্তপ্ত হওয়া, গরম হওয়া। এই জন্য জ্বরকে হোম্মা বলে, জ্বরকে কি বলে? হোম্মা বলে। তো হোম্মা থেকে হামিয়া, নারুন হামিয়া, উত্তপ্ত বা প্রজ্বলিত আগুন। সেটি জাহান্নাম কিসের নাম? প্রজ্বলিত আগুনের নাম, উত্তপ্ত আগুনের নাম। সে কেমন উত্তপ্ত? সাধারণ উত্তপ্ত? পৃথিবীর আগুনের মতো? পৃথিবীর আগুন চাইতে 69 গুণ, মানে ওর 1 ভাগ বলা হয়েছে। দুনিয়ার আগুনটিকে, পৃথিবীর আগুনকে 70 ভাগের 1 ভাগ বলা হয়েছে, তাহলে 69 গুণ বেশি তাপ এই জাহান্নামের আগুনের। সে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার রহমতে বাঁচিয়ে নেন এবং তার জন্য আমাদেরকে সৎ আমলে যেন তৌফিক দান করেন, আমিন। তবে যাদের নেকি এবং বদি, গুনাহ এবং সওয়াব, নেকি সমান হয়ে যাবে, তাদের কথা আল্লাহ সূরা আরাফে বয়ান করেছেন। সূরা আরাফে তাদের কথা আল্লাহ বর্ণনা করেছেন। আসহাবুল আরাফ তাদের কথা বলা হয়েছে। আসহাবুল আরাফ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাদেরকে নিয়ে আসা হবে, তাদেরকে জান্নাত জাহান্নাম দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাযিল করবেন, তার রহমতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে জান্নাত দেবেন। কিন্তু এদেরকে আসহাবুল আরাফ বলা হয়েছে সূরা আরাফে।